হাই, তোমরা কেমন আছো? আজকে আমি এসে গেছি কে কে এইভাবে চুল ঝাড়ো সেটা নিয়ে। তো শর্টকাটে একটা ভিডিও নিয়ে এসেছি। দেখো, অনেকেই আছে এইভাবে গামছাটাকে গুছিয়ে নিয়ে চুলটাকে মানে বাড়ি মেরে চুলটার 12টা বাজিয়ে দেয়, কিন্তু তোমরা কেউই জানো না যে এই ভুলটা করলে চুলের কি সর্বনাশ হবে। কারণ এইভাবে যদি বাড়ি মেরে চুলকে ঝাড়ো তাহলে প্রত্যেকটি চুলের গোড়া নরম হয়ে আছে, চুলগুলো সব উঠে যাবে। আমাকে একজন প্রশ্ন করেছিলে যে আমার চুলটা ধোয়ার পরে কেন চুলটা উঠে যায়, তো আমি এই কারণেই ভিডিওটা নিয়ে এসেছি আজকে তোমাকে। তো অ্যাকচুয়ালি তোমার জন্যই ভিডিওটা, যে তুমি যখন চুল ধাও নিশ্চয়ই এইভাবে চুলকে ঝাড়ো। চুলকে একবারে কোনো রকমভাবেই বেশি চাপ দেবে না, আলতো হাতে একটা সুতির নরম কাপড় দিয়ে চুলটাকে মুছে নেবে। আমি কিভাবে মুছছি নিশ্চয়ই বুঝতে পারছো। আর ভিজা চুলটা কোনো রকমভাবেই কিন্তু চিরুনি বা কোনো ব্রাশ কিচ্ছু দেবে না। যখন চুলটা ভালোভাবে মোছা হয়ে যাবে, মোছার পরে তোমরা কিন্তু কোনো হিটার দিয়ে চুলকে হিট দিয়ে শুকাবে না। সব সময় চেষ্টা করবে রোদে দাঁড়িয়ে চুল শুকানো বা ফ্যানের হাওয়াতে চুল শুকানো। তো এই দুটি প্রসেসিং অবশ্যই তোমরা মানবে, যে হাওয়াতে বা রোদে কখনো হিট দিয়ে চুল শুকাবে না। হিট দিয়ে যদি চুল শুকাতে যাও তাহলে কিন্তু চুলগুলো নষ্ট হয়ে যাবে, চুলগুলো ডগা থেকে ভেঙে যাবে, অনেক চুল গোড়া থেকে উঠে যাবে। তাতে দেখবে চুলটা পড়বে বেশি। আর তুমি যে বলছিলে যে আমার চুল ধোয়ার পরে চুল পড়ে, তো তুমি এই প্রসেসিংগুলো কি এইগুলো যদি করে থাকো চুলের সাথে তাহলে তোমার চুল উঠবে, কিছু করার নেই। আর এইগুলো যদি চুলের সাথে না করে থাকো তাহলে তুমি শ্যাম্পুটা বদলাও। আর শ্যাম্পু যদি তুমি ঠিকঠাক আয়ুর্বেদিক মানে ন্যাচারাল শ্যাম্পু নিয়ে থাকো তাহলে বলবো আমি, তুমি যে জলটা দিয়ে চুলটা ওয়াশ করছো সেই জলটাকে চেঞ্জ করো। তুমি যদি জলটাকে চেঞ্জ করো তাহলে দেখবে চুলটা অনেকটাই ঠিক আসবে। কারণ তুমি যখন প্রশ্ন করেছো আমাকে যে চুলটা ধোয়ার পরে চুলটা যখন ধোয়া হয় তারপর তোমার চুলটা ওঠে, তো কয়েকটা তোমাকে চুলের কারণ বলে দিলাম। এই সব কারণগুলো যদি তুমি মেনটেন করো তাহলে দেখবে তোমার চুল পড়া একবারেই বন্ধ হয়ে গেছে। আর সবাইকে বলছি যে চুল ধোয়ার সময় অবশ্যই তোমরা চুলের ফলো করবে যে শ্যাম্পুটা যাতে ন্যাচারাল শ্যাম্পু হয়, কোনো কেমিক্যাল শ্যাম্পু না হয়। কারণ বারবার চুলে কেমিক্যাল দেওয়া মানে চুলের ক্ষতি করা। আর হিট একবারেই দেবে না, বন্ধ। 3 নম্বর হচ্ছে, তোমরা যে জলটা দিয়ে চুলটাকে ধুয়ে নিচ্ছ সেই জলটার দিকে খেয়াল রাখবে জলটাতে কি আয়রন আছে কি না। ঠিক আছে, জলের মধ্যে যদি আয়রন থাকে তাহলে চুল উঠে যাবে, কিচ্ছু করার নেই। চুলের গোড়াতে ভাইরাস জন্মাবে এবং সেই ভাইরাস ব্যাকটেরিয়া থেকেই চুলটা কিন্তু উঠবে। তো তোমরা জলটার দিকে অবশ্যই খেয়াল রাখবে। আর জলটার দিকে শুধু চুলে লাগানো খেয়াল রাখবে না, সারা চুলকে গ্রোথ করতে গেলে, চুল রাখতে গেলে, ত্বক সুন্দর রাখতে গেলে সারা দিনে তোমাদেরকে প্রচুর জল খেতে হবে। যা জল খাও তার থেকে অনেক অনেক গুণ জল খাওয়া বাড়াতে হবে। তো আমি ফ্যানের সামনে বসে গেছি, ফ্যানের সামনে বসে চুলটাকে দেখো আলতো হাতে আমি কিন্তু হাওয়া দিয়ে শুকাচ্ছি। যতক্ষণ আমার চুল ভালোভাবে না শুকাবে আমি কিন্তু কোনো রকমভাবে ব্রাশ বা চিরুনি চুলে লাগাবো না, বা চুলটাকে কোনো কিচ্ছু করব না, বা ভিজা চুলটা আমি বেঁধে রাখবো না। সঙ্গে সঙ্গে কিন্তু ভালো করে আমি চুলটাকে শুকিয়ে নেব। তো যদি পারো রোদ্দুরে শুকাবে। রোদ্দুরে শুকাতে গেলে অবশ্যই ত্বকের দিকে খেয়াল রাখবে, ত্বক যাতে কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত না হয়। কারণ যখন রোদে চুল শুকাতে যাবে তখন অবশ্যই স্কিনে সানস্ক্রিন লাগিয়ে যাবে, কারণ চুলের দিকে খেয়াল রাখতে গেলে ত্বকটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, সেদিকটাও খেয়াল রাখবে। তো ভালোভাবে চুলটা আমি শুকিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর এই যে কাটা চুলগুলো আমার যখনই দেখি জানো কান্না পেয়ে যায় যে আমি কি ভুল করেছি। একদম আমার মতো এই ভুল করো না। আমি যা ভোগান্তি এই ভুলে, সত্যি বলতে আমার একবারেই ভালো লাগে না। খুব খুব বড় ভুল করেছি, একদম তোমরা এই ভুলগুলো করবে না। চুলের সাথে যেগুলো বললাম সেগুলো অবশ্যই এড়িয়ে চলো। আর কিছু খাবার আছে যে খাবারগুলো খেলে চুলে গ্রোথ হবে, আমি তোমাদের জন্য নেক্সট ভিডিওতে আনবো, খুব তাড়াতাড়ি আনবো।
কারণ আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছো যে কিছু খাবারের জন্যে কোন খাবারগুলো খেলে চুলের গ্রোথ হবে, চুলটা তাড়াতাড়ি বাড়বে। অবশ্যই খাবারগুলোরও অনেক গুণাগুণ আছে। খাবার না খেলে ঠিকঠাক চুলের গ্রোথ হয় না। যেমন চুলে লাগানোর ব্যাপার আছে, সেরকম খাওয়ারও দরকার আছে, না হলে চুলের গোড়া থেকে প্রোটিনটা পাবে না এবং নতুন চুল গজাবে না। দেখতে পাচ্ছ আমার কিন্তু অনেক আগের থেকে চুলগুলো ঘন হয়েছে, দেখো বুঝতেই পারবে তোমরা, চুলগুলো অনেক ঘন হয়েছে। আর অনেকে আমাকে বলছো তুমি দিদি মেকআপ করে থাকো সবসময়। না, আমি সবসময় মেকআপ করে থাকি না। তোমাদেরকে স্কিনটা দেখাচ্ছে, হালকা দেখো দাগ আছে আমার স্কিনে, যেটা আর কয়েকদিন পর হয়তো দেখতেই পাবে না। তো আমি মেকআপ করি না, এটা আমার নর্মাল স্কিনটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখো, শেয়ার করো। তোমাদের কি ধরনের ভিডিও পছন্দ একটু আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই। আমি তোমাদের কমেন্টের আশায় থাকলাম। আজকে তোমাদের এখানেই ছাড়লাম, টাটা বাই। আসছি, আর কথা বলবো না তোমাদের সাথে।